এদিকে ৬৯-এর গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানে শপিং মল নির্মাণ পরিকল্পনার অভিযোগ উঠেছে মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদী সমাবেশ থেকে পার্কটি ফিরিয়ে দিতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছেন পরিবেশবাদীরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে রাজধানীবাসীর প্রশান্তির কেন্দ্রে থেকেছে ফার্মগেটের এই উদ্যান। ৬৯-এর উত্তাল দিনে এখানে প্রাণ হারানো আনোয়ারা বেগমের স্মৃতি ধরে রাখতে পার্কের নাম রাখা হয়েছিল শহীদ আনোয়ারা উদ্যান। মেট্রো রেল নির্মাণ কাজের জন্য অস্থায়ীভাবে ব্যবহার হয়েছিল এই পার্ক। কাজ শেষ হয়ে গেলেও পার্ক ফিরে পায়নি রাজধানীবাসী। উল্টো সেখানে শপিং মল ও বিপণী বিতান বানানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমন একটি মানুষের নাম এটি, যেটি ৬৯-এর একটি গণঅভ্যুত্থান, সেই ৬৯-এর গণঅভ্যুত্থান না হলে ৭০ হতো না, ৭০ না হলে ৭১ হতো না, ৭১ না হলে বাংলাদেশ যুদ্ধ করে বিজয় অর্জন করা যেত না। আমাদেরকে বলবেন গাছ লাগাতে, আর আপনি সরকারের জনগণের জমি দখল করে বিপণী কেন্দ্র করবেন। কেমন কথা? আমাদেরকে নিঃশ্বাস দিতে দেবেন না। এইভাবে যদি একটার পর একটা উদ্যান হারিয়ে যায় আর গাছ কাটা যদি বন্ধ না হয়, তাহলে ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারবে না। একই ধারায় সোহরাওয়ার্দী উদ্যান, পান্থকুঞ্জ সহ শহরের অন্যান্য সবুজ পার্কগুলো বিপদাপন্ন বলে অভিযোগ করেন পরিবেশবাদীরা। সাংবিধানিক অঙ্গীকার লঙ্ঘন করে আজকে উন্নয়নের নামে এই পার্ক এখনো দখল করে রাখা হয়েছে। স্টেশন তৈরি করেছেন, জনগণ মেনে নিয়েছে, কিন্তু আপনার বাণিজ্যের জন্য বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আগামী ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যানে থাকা সকল নির্মাণ সরঞ্জাম ও স্থাপনা সরিয়ে নেবার আলটিমেটাম আসলো কর্মসূচি থেকে। আগামী ৩০ দিনের মধ্যে যদি এই উদ্যান ফেরত না দেন, আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও দিব এবং আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। উন্নয়নের নামে জলাশয়, বনভূমি, সবুজ চত্বর ধ্বংসের এমন পায়তারা রুখতে নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান পরিবেশবাদীরা। কিন্তু আমাদের অক্সিজেনের কারখানাগুলি আমরা একের পর এক ধ্বংস করছি। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।